নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে এক বাটি সুজি দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই। প্রথমেই আজকের ব্রেকফাস্টের জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ সুজি। মোটা পাতলা যে কোনো সুজি দিয়েই এই ব্রেকফাস্টটা তৈরি করতে পারবেন। তার সাথে দেখুন এক বাটি সুজির সাথে আমি এখানে 4 চামচ পরিমাণ টক দই নিয়েছি। টক দই দিলে এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। ওই বাটিরই এক বাটি পরিমাণ জল আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য 1 পিঞ্চ পরিমাণে হলুদ গুঁড়ো। ব্যাস, সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। স্কুল অফিসে টিফিনে হোক বা বাড়িতে ব্রেকফাস্টে এই ধরনের একটা হেলদি রেসিপি খুবই কাজে লাগবে। যারা হেলথ কনসাস তাদের তো এই ধরনের রেসিপি ভীষণ পছন্দ হবে। খুব ভালোভাবে দেখুন সুজি, দই আর জলের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা আমি এবারে 15 মিনিট রেখে দেবো রেস্টিং টাইমে। যতক্ষণে সুজির এই ব্যাটারটা রেডি হবে ততক্ষণে আমরা সবজিগুলো রেডি করে নেব। এখানে নিজের পছন্দ অনুযায়ী আপনারা সবজিগুলো অ্যাড করতে পারেন। আমি এখানে দিচ্ছি গাজর। গাজরটাকে আমি দেখুন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি দেখুন কাঁচির সাহায্যে যতটা সম্ভব একদম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তাহলে খুব সহজেই এই ব্রেকফাস্ট রেসিপিতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন একদম ছোট ছোট যতটা সম্ভব ছোট ছোট করে কাটবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। অনেক বাচ্চাই সবজি খেতে পছন্দ করে না। এই রকমভাবে সুজির ছিলার মধ্যে যদি সবজি আপনি দেন তাহলে কিন্তু তারা খুব ভালোবেসে এটা একদম শেষ করে আসবে। এটা খেতে এতটাই টেস্টি হয় আর এতটাই সফট হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। ভীষণ হেলদি একটা রেসিপি, তার সাথে চটপট হয়েও যায়। সকালে যখন স্কুল অফিসে তাড়া থাকে তখন এই ধরনের রেসিপিগুলো ভীষণ কাজে লাগে। দেখুন আমি এখানে নিয়েছি ধনেপাতা। যে কোনো সবজি আপনাদের পছন্দ অনুযায়ী যেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই ধরনের সবজিগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। আমি একদম কুচি কুচি করে নিচ্ছি ধনেপাতা। গাজরটা গ্রেট করে নেবেন, তাহলে খুব সহজেই গাজরটা সুজির সাথে মেল্ট হয়ে যাবে। দেখুন একদম ছোট ছোট পিস করে কাঁচি দিয়ে আমি কিছু বিনস এখানে ব্যবহার করছি। এরকম ছোট ছোট করে কাটলে সুজির মধ্যে সুন্দরভাবে মিশে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। সমস্ত সবজি এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, আর খুব বেশি সবজি অ্যাডও করবেন না। একটু একটু পরিমাণ সমস্ত সবজি অ্যাড করবেন। দেখুন আমি নিয়েছি কুচনো পেঁয়াজ, বিনস, ধনেপাতা, গাজর, ক্যাপসিকাম আর ঝালের পরিমাণ অনুযায়ী এখানে একটু লঙ্কা অ্যাড করেছি। ঝালটা আপনারা যেমন খাবেন সেই রকম অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবেন। এদিকে ব্যাটারটা আমাদের দেখুন একটু ফুলে গেছে। ব্যাটারটা 15 মিনিট হয়ে গেছে, রেডিও হয়ে গেছে ব্যাটার। এটা কিন্তু একটু ঠিক আছে। আমরা পরে আবার একটু জল অ্যাড করব। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এরপর যত সবজি আমি কেটে রেখেছিলাম সমস্ত সবজিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এই সবজিগুলো অ্যাড করার সাথে আমাদের রেসিপিটা কিন্তু ভীষণ একটা হেলদি রেসিপি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে কিন্তু চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। আমি এখানে চিলি ফ্লেক্সটা অ্যাড করছি না, তার বদলে আমি গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম। সমস্ত সবজিগুলো দেয়া হয়ে গেছে। আরেকটু আমার জল লাগবে ব্যাটারটা ঠিকমতো রেডি করতে, তাই আমি একদম 4 চামচের মতো জল আমি এখানে অ্যাড করলাম। দিয়ে এরপর ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো মেশানোর পর যদি প্রয়োজন হয় তখন আরেকটু জল অ্যাড করব। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আর একদম ঘনও থাকবে না, মাঝামাঝি ব্যাটারটা তৈরি হতে হবে। দেখুন আরও 2 চামচ মতো জল অ্যাড করলাম। এরপর একটু একটু জল দিয়ে আমি ব্যাটারটার ঘনত্বটা রেডি করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব পাতলাও হয়নি আর খুব ঘনও হয়নি, মাঝামাঝি একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাটার রেডি, এরপর চলে আসুন মূল রান্নায়। এই রেসিপিতে খুব বেশি তেলও ব্যবহার হয় না। দেখুন একটা তাওয়ার মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 1 হাতা করে ব্যাটার এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। ব্যাস মাঝখানে দিয়ে একটু ওই হাতার সাহায্যে একটু স্প্রেড করে দিন। এটা কিন্তু খুব পাতলা হবে না। ওপর থেকে দিয়ে দিলাম সাদা তিল। সাদা তিল একটু ছড়িয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখে দেব, যতক্ষণ না ওপরটা সুন্দরভাবে এইরকম শুকনো শুকনো হয়ে যাচ্ছে।
যখনই ওপরটা এরকম একটু শুকনো হয়ে যাবে, ওপর থেকে হালকা একটু আপনাদের ইচ্ছে হলে তেল ব্রাশ করতে পারেন, প্রয়োজন না হলে করবেন না, বাদ দিয়ে দেবেন। এরপর উল্টে পাল্টে সামান্য একটু 1 থেকে 1.5 মিনিট আরও সেঁকে নেব। ব্যাস, তাহলেই রেডি আমাদের এই হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এইভাবে প্রত্যেকটা সুজির ছিলকা আমি এক এক করে বানিয়ে নেব। খুব বেশি সময়ও লাগে না, অথচ খেতে হয় ভীষণ টেস্টি। একবার হলেও ট্রাই করবেন। দেখুন প্রত্যেকটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। আবার একটু আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আমি হাতার সাহায্যে স্প্রেড করছি। প্রত্যেকবার ছিলকা দেওয়ার সময় অবশ্যই একটু হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে সবজিগুলো খুব ভালোভাবে উঠে আসবে। এরপর এই হাতার সাহায্যে দেখুন এইরকমভাবে প্রত্যেকটা একটু একটু ছোট ছোট স্প্রেড করে নিয়ে, খুব বেশি বড় করবেন না আর খুব বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু ওল্টাতে বেশ অসুবিধা হবে, ছিঁড়েও যেতে পারে, কারণ এটা হয় খুব নরম। ওপর থেকে সামান্য একটু সাদা তিল স্প্রেড করে দিলাম। এটা খেতে এবং দেখতে দুটোই সুন্দর লাগে। ওপর থেকে দেখুন সাদা তিলগুলো ফুটে উঠেছে, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও ভালো লাগে বেশ। আবার সামান্য একটু হালকা তেল ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। উল্টে পাল্টে 1-1.5 মিনিট আরও ভেজে নেব। ব্যাস, তাহলেই রেডি। এটা একটু মোটা মোটা হয়, কিন্তু ভীষণ তুলতুলে নরম হয়। একইভাবে প্রত্যেকটা সুজির ছিলকা আমি তৈরি করে নেব। আশা করছি আজকের এই হেলদি রেসিপি আপনাদের ভালো লাগবে। বাড়িতে বড় হোক বা ছোট, প্রত্যেকের ভীষণ ভীষণ পছন্দ হবে। একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে জানাতে ভুলবেন না এটা খেতে কেমন হয়েছিল। বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এটা কিন্তু ভীষণ উপাদেয়। তাদের পেটও ভর্তি থাকবে অনেকক্ষণ পর্যন্ত, আর হবেও ভীষণ হেলদি একটা অপশন। আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন এরকম হেলদি রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।